তারা কাঁদে, কিন্তু আপনজনকে চোখের পানি দেখায় না, চোখের পানি লুকিয়ে কাঁদে। ভিডিও কলে কথা বলে আর্টিফিশিয়াল হাসি দেয়। অনেকের সাথে এরকম কথা হয়েছে। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? কয় আস্তাগফিরুল্লাহ, এগুলা জানানো যাবে না। আমরা কষ্টে আছি, ওদেরকে কষ্টে ফেলতে চাই না। ওরা বুঝুক যে আমরা ভালো আছি, তাহলে আমাদের কষ্ট আমরা কিছুটা ভুলে থাকতে পারবো। এখানেও কাঁদবো, ওখানেও কাঁদবে, এ তো হয় না। এরা কত মহৎ, নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা যায়, দুটা পয়সা রুজি করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায়, তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেখি। এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের দুই একটা মেসে যাওয়ার সুযোগ নিয়েছি ইচ্ছা করে। চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে। তারা আজিদের দিকে চেয়ে থাকে, কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন? এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না। এইখানে ওই সিন্ডিকেট চক্র শুরু থেকে শেষ, সব জায়গায় গাটে গাটে গাপটি মেরে বসে আছে। এই লোকগুলার রক্ত বিক্রি করে ওরা ওদের সাথে উপহাস করে, ওদের বিজনেস করে। এই সব জায়গা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে 10 জনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমরা যেন আমাদের প্রাণ হিসাবে, কলিজা হিসাবে দেখি। অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে, আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা এমআরপি, এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে, ওই আকার একার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকে এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়। ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার পর। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহেরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা, আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে, সরকার এটা ফর্মুলেট করুক। আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা হোল হার্টেডলি করবো ইনশাআল্লাহ।